জ্যাঠাতো দাদার শেষকৃত্য সেরে নৌকায় নদী পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনার নিখোঁজ হয়েছিল খুড়তুতো ভাই। অবশেষে উদ্ধার হলো তার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রায়গঞ্জের ঘোষপাড়া কুলিক ঘাট এলাকায়। মৃতের নাম নীলমণি রায়, বয়স 56 বছর। তার বাড়ি রায়গঞ্জের নসরতপুর কাটাবাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বন্দর শ্মশান ঘাটে জ্যাঠাতো দাদার শেষকৃত্য সেরে নৌকায় করে নদী পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন নীলমণি রায়। এরপর সন্ধ্যায় সরকারি ডুবুরিয়া কুলিক নদীর জলের তলা থেকে তার দেহ উদ্ধার করেন। সোমবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের জামাই জানান, নীলমণি রায় সাঁতার জানতেন। তিনি আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? উজ্জ্বল মণ্ডল। যে মারা গেছে কে হবে আপনার? আমার শ্বশুর মশাই হবে। কি নাম ওনার? নীলমণি রায়। বয়স কত? 56। বাড়ি কোথায় ওনার? নসরতপুর কাটাবাড়ি। আচ্ছা, কালকে জলে ডুবে গেছিল, কখন পাওয়া গেছে ওনাকে? 5:30টার সময়। 5:30 নাগাদ। কারা পেলো? ডুবুরি। কি করতে গিয়েছিলেন? ওনার দাদা মারা গেছে, জ্যাঠাতো দাদা। ওখানে শ্মশানে গেছে, ঠিক আছে। শ্মশান থেকে যাওয়ার পথে নৌকা পাল্টি হয়ে পড়ে গেছে। কতজন ছিল নৌকার মধ্যে? নৌকাতে 14 জন লোক ছিল। উনি সাঁতার জানতেন না? সাঁতার জানতো, উঠতে পারেনি। তবে স্থানীয়দের অনুমান, বর্ষায় ফুলে ফেপে ওঠা কুলিক নদীর প্রবল স্রোতে আচমকায় তলিয়ে যান তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।